আজ সকালে উঠে ঘুম থেকে কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবং সারা দিনেরটাই করব। এখানে দেখতেই পেলে মিষ্টি কুমড়া পাতা আর নিয়েছি চিংড়ি মাছ। অফ ক্যামেরায় গোটা রসুন আর কাঁচামরিচ ভেজে নিলাম। অল্প পরিমাণ তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর মিষ্টি কুমড়া পাতাগুলো আমি প্রেসার কুকারে হালকা একটা চিপে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই তো এখন মিষ্টি কুমড়ার পাতাগুলো দিয়ে চিংড়ি মাছটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু মিষ্টি কুমড়ার পাতা সামান্য একটু জল দিয়ে প্রেসার কুকারে একটা চিপে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কারণ মিষ্টি কুমড়ার পাতাগুলো একটু খসখসে হয় আর একটু এভাবে সিদ্ধ করে নিলে খুবই সফট এবং নরম হয়ে যায়। এখন ভেজে নেওয়ার পর শিলপাটায় সবগুলো একসাথে দিয়ে বেটে নিচ্ছি। মিষ্টি কুমড়ার শাক অনেকেরই পছন্দ, আবার অনেকেরই পছন্দ না, কারণ শাকটা একটু খসখসে হয়। এর জন্য এভাবে যদি চিংড়ি মাছ আর রসুন আর কাঁচামরিচ দিয়ে ভেজে এভাবে ভর্তা করে নেওয়া যায়, ছোটো থেকে বড় সবাই চেটে পুটে খাবে। এই তো আমার ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে পেলে কত সহজে তৈরি করে নিলাম। আর মিষ্টি কুমড়ার শাক তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মিষ্টি কুমড়া শাক, মিষ্টি কুমড়া শরীরকে খুবই ঠান্ডা রাখে। এই তো ভর্তা রেডি। আর সকালের কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই তো প্রেসার কুকারে আমি মুগের ডাল একটা ছিপি দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া আর তারপরে দিয়ে দিলাম, এখানে নিয়েছি মিষ্টি কুমড়া শাকের ডাটাগুলো দিয়ে আবার একটা সিপি দিয়ে সিদ্ধ করে নিলাম। তারপরে তেলে দিয়ে দিয়েছি গোটা পাঁচফোড়ন, আদা ছেঁচে আর শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখন সিদ্ধ করে রাখা মিষ্টি কুমড়া শাকের ডাঁটা আর মুগ ডালটা সম্বারে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মিক্সড করে দেব, একটু ফুটিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এই ছিল আজকে সকালের হালকা পাতলা খাবারের আয়োজন। একটু লবণ কম হয়েছিল, একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ার ডাঁটা দিয়ে এই মুগ ডালটা খেতে খুবই সুস্বাদু। ভালো লাগলে এভাবে হালকা মশলা একবার ট্রাই করে দেখতে পারো। এখন এটা হয়ে গিয়েছে, চুলা থেকে আমি নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এরকম একটা ডাল হলে খেতে খুবই ভালো লাগে। 20 টাকা দিয়ে শাক কিনে আজ দুটো রেসিপি রান্না করলাম। এক করলাম মিষ্টি কুমড়ার ভর্তা আর মিষ্টি কুমড়ার ডাঁটা দিয়ে মুগ ডাল। এই তো চুলা থেকে নামিয়ে নিলাম। এই তো হয়ে গেল ডাল। এখন গরম গরম ভর্তা আর গরম গরম ভাত আর ডালের সাথে এই তো সকালের নাস্তা আমার। আমি সকালবেলা সাধারণত ভাত খেয়ে অফিসে চলে যাই। এই তো চলে আসলাম, অফিস শেষ করে আবার চলে আসলাম নার্সারিতে। আজ নার্সারি থেকে কী নেব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখতে পাচ্ছ নার্সারিতে কত সুন্দর ফুল ফুটে আছে এবং অনেক ধরনের গাছ। এই নার্সারিটা হচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হসপিটালের পাশে, শেরেবাংলা নগর। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ এবং লেবু গাছে লেবু ধরে আছে। আজ নিতে এসেছি আমি একটা কারি পাতা গাছ।
অনেক দিন ধরে ভাবতেছি একটা কারি পাতা গাছ নেব, কিন্তু সময় স্বল্পতার কারণে আসা হয় না। তবে আজ এসেছিলাম, তাই আবার একটা কারি পাতা গাছ আর নিয়ে গেলাম নয়নতারা ফুল গাছ, আর সাথে এক বস্তা মাটি। আর এখানে দেখতে পাচ্ছ, এটা একটা ফুল গাছ, খুবই সুন্দর লাগতেছিল কাছ থেকে। এখানে অনেক ধরনের পাতাবাহার গাছ আছে, এবং এই তো নয়নতারা ফুল গাছ। আমি একটা পিঙ্ক কালার নয়নতারা গাছ কিনে নিয়ে গেলাম। এখন বাসার দিকে রওনা হচ্ছি, রিক্সা করে চলে আসব বাসায়। এই তো অলরেডি রিক্সা করে চলে আসতেছি। অলরেডি বাসায় এসে আবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমার হাজব্যান্ড বাজারে গেল, এবং কি নিয়ে আসলো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে আমার সেলাই মেশিনের তেল, আর এখানে কয়েক পদের ডাল নিয়ে এসেছে, লবণ নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে মাছ। এই তো দেখতে পাচ্ছ বড় বড় ট্যাংরা মাছ, আর নিয়ে এসেছে ট্যাংরা মাছের সাথে পাবদা মাছ, বড় একটা আর মাছ। সবই তোমাদের সাথে শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছ, এটা প্রায় 2.25 কেজি ওজনের আর মাছ। এখন এগুলো আমি কেটে নেব, আর কিভাবে কাটি সেটা তোমরা দেখতে থাকো। আর মাছটা খুবই সুন্দর ছিল। এই তো আমি ট্যাংরা মাছগুলো এখন কেটে নেব। আমি মাছ দুভাবেই কাটতে পারি, ছাই দিয়েও কাটতে পারি, আবার ছাই ছাড়াও কাটতে পারি। তবে ছাই দিয়ে কাটলে মাছ কাটাটা একটু তাড়াতাড়ি হয়। সবগুলো মাছই আমি এখন কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিব, কারণ সাধারণত আমার দুপুরবেলা মাছ কাটা খুবই কম হয়, কারণ দেখা যায় সকালে অফিস থাকে, নয়তো কোনো দিন আবার দুপুরে অফিস থাকে। এর কারণে কাটতে পারি না সময় করে। যখন যেভাবে মাছ আনে ঠিক তখনই কাজের ফাঁকে কেটে এভাবে ধুয়ে ফ্রিজে রেখে দিই। ট্যাংরা মাছগুলো কাটা হয়ে গিয়েছে, এখন পাবদা মাছগুলো কেটে নেব। আর মাছটা আমি কিভাবে কাটি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। অনেকে অনেক সুন্দর করে মাছ কাটতে পারো জানি, তবে আমি কিভাবে কাটি সেটাও একটু তোমরা দেখো। দুই পাশে আর মাছের যে বড় কাটা থাকে, এটা বাজার থেকেই ভেঙে দিয়েছিল। আমি মাছটাকে এখন মাথার দিক থেকে আগে কেটে নিচ্ছি। আর মাছের কাটা খুবই শক্ত। এই তো আর মাছের মাথাটা আমি আলাদা করে নিলাম। এখন মাঝখান দিয়ে আবার একটু কেটে এটাকে পিস করে নিলাম। এই মাছের পিঠের কাঁটাটাও খুবই শক্ত। এভাবে দায়ের নিচে রেখে একটু শিল দিয়ে বাড়ি দিয়ে কাঁটাটাকে ভেঙে নিচ্ছি, তাতে কাটতে খুবই সুবিধা হয়। জানি না আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, হয়তো একটু হলেও ভালো লাগবে।
আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এ পর্যন্ত যারা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওটা দেখো, আমিও কিন্তু সবার ভিডিও দেখি এবং কমেন্টস হয়তো একটু ছোটো করি, কিন্তু ভালোবাসা 100%ই থাকে। এই তো আর মাছ কাটা শেষ, আর এখানে কেটে নিচ্ছি আমি পাবদা মাছ। পাবদা মাছ কাটা খুবই সহজ। দুই পাশের এই কাটাগুলো একটু দায় ধরে টান দিলেই এটা ছুটে যায়। সবগুলো মাছই কাটা শেষ। এই তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন এগুলো ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দেব। আর রাতের জন্য আজ কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ সারাটা দিনই আমরা আজ হালকা পাতলা খাবার দিয়ে দিনটা কেটে গেল। এই তো রাতের জন্য এখানে কেটে নিয়েছি কাঁকরোল আর পটল, আর কেটে নিয়েছি ঝুরি করে দেশি আলু। এখন এই যে কাঁকরোলগুলো এভাবে পিস পিস করে আমি ডুবন্ত তেলে এই কাঁকরোলগুলো ভেজে নামিয়ে নেব। এভাবে পিস পিস করে কাঁকরোল ভাজি খেতে খুবই মজাদার। উল্টিয়ে পাল্টিয়ে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে কাঁকরোলগুলোকে ভেজে নেব। কাঁকরোলগুলো আমি একটু চিকন করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। কাঁকরোলগুলো ভাজা হয়ে গিয়েছে প্রায়, চুলা থেকে নামিয়ে নেব। কাঁকরোল ভাজার পরে পটলগুলো সেমভাবে ভেজে নেব। গরম গরম ভাতের সাথে এমন কাঁকরোল ভাজি, আর যদি সাথে থাকে কাঁচামরিচ, খেতে খুবই মজাদার। এই তো অবশিষ্ট তেলে পটলগুলো ভেজে নিচ্ছি। পটল ভাজার পর যে অবশিষ্ট তেল থাকবে সেই তেলে আমি কুচি করে রাখা আলুগুলো ভেজে নেব। পটল ভাজা হয়ে গিয়েছে। এভাবে হালকা পাতলাভাবে অল্প মশলাতে গরম গরম পটল ভাজি খেতে খুবই মজাদার। আমাদের তো খুবই ভালো লাগে এরকম হলুদ মরিচ দিয়ে পটল ভেজে খেতে। এই অবশিষ্ট তেলে এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দিব এই যে দেশি ছোটো আলুগুলো কুচি কুচি করে খোসাসহ কেটে নিয়েছি। খোসাসহ এভাবে আলু ভাজিটা খেতে খুবই ভালো লাগে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া আর লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে এই আলুগুলোকে ভালো করে ভেজে নেব। দেখতে পেলে বন্ধুরা, আজ আমাদের রাতের ডিনারটা ছিল পটল ভাজি আর কাঁকরোল ভাজি আর আলু ভাজি। গরম গরম ভাতের সাথে এরকম ভাজি পোড়া দিয়ে খেতে খুবই ভালো লাগে। আলু ভাজিটা প্রায় হয়ে আসছে। এই আলু ভাজিটা খেতে খুবই সুস্বাদু। এই আলু ভাজিটা একটু তেল বেশি হয়েছে, কিন্তু তেলটা আমি আলুগুলো যখন ভাজা হয়ে যাবে এক ছাট করে নিয়ে তেলগুলো ঝরিয়ে নেব। এই আলুগুলো এভাবে সাইড করে দিলে তেলগুলো
সব নিচের দিকে চলে আসবে। 1 মিনিটের মধ্যেই সবগুলো তেল ঝরে যাবে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, তেলগুলো সব নিচের দিকে চলে এসেছে। এখন আলুগুলো এক সাইড থেকে নামিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছ পটল ভাজি, কাঁকরোল ভাজি, আলু ভাজি, সাথে কাঁচামরিচ। এখন গরম গরম ভাতের সাথে সবাই মিলে আমরা রাতের ডিনার করব। তোমরাও চলে এসো আমাদের সাথে এই হালকা পাতলা ডিনারের আয়োজনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।